বাংলাদেশের অন্যতম একটা আলোচিত মামলা সুরঞ্জিত সেন গুপ্ত হত্যা চেষ্টা মামলায় গতকালকে রায় হয়েছে সিলেটের আদালতে। সেই আদালতে এই মামলা হয়েছিল 2004 সালে। কত সালে? 2004 সালের 21শে জুন সুনামগঞ্জের দিরাই উপজেলাতে তৎকালীন সময় আওয়ামী লীগের একটা সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে। সুরঞ্জিত সেন গুপ্ত, যিনি আওয়ামী লীগের এক সময় মন্ত্রী ছিলেন, তিনি সেখানে কোনো মতে প্রাণে বেঁচে যান, আর একজন ব্যক্তি নিহত হয়, 29 জন ব্যক্তি আহত হয়। এখন কে বা কারা হামলা করেছে? ক্ষমতায় ছিল বিএনপি সরকার ওই সময়। পরের দিন হেলাল উদ্দিন নামক এক এসআই অজ্ঞাতনামা একটা মামলা করেন, আসামি অজ্ঞাতনামা। ঘটনা ঘটে 2004 সালে। এখন কত সাল? জোরে বলুন। কয় বছর অতিবাহিত হলো? 22 বছর পরে গতকালকে সেই মামলা রায় হয়েছে। কত বছর পরে? 22 বছর পরে মামলা রায় হয়েছে। 2004 সালের মামলা। চার্জশিট প্রস্তুত করে আসামিদের তালিকা তৈরি করে 10 জনকে আসামি করে 2020 সালের বিচার শুরু হয়। মামলা হয় 2004-এ, বিচার শুরু হয় 2020-এ, রায় হয় 2026-এ। এটার নাম ন্যায় বিচার না জুলুম? চিৎকার দিয়ে বলেন। এই বিচার ব্যবস্থা নিয়ে আমরা কত খুশি। এদেশের মানুষ কত ন্যায়ের কথা বলে। আদালত আছে, আদালত রায় দিবে, আদালত বিচার করবে। এর নাম আদালত? একটা মামলা হবে 26 বছর পরে, তার 22 বছর পরে তার রায় হবে। এটার নাম ইনসাফ। এই জুলমের আইন করে রেখে দিয়েছে ব্রিটিশরা। এই 54 বছর 55 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, এই আইনগুলো পরিবর্তনের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করে না। নির্বাচনে যাওয়ার আগে সবাই ইনসাফের কথা বলে, সবাই ন্যায়পরায়ণতার কথা বলে, কিন্তু গোটা বাংলাদেশটাকে আষ্টে পৃষ্ঠে ব্রিটিশদের আইনে যে ধরে রেখেছে, আপনি চেষ্টা করলেও এখান থেকে বের হয়ে আসতে পারবেন না পরিবর্তন না করলে। কিন্তু সেই পরিবর্তনের কেউ কথা বলে না। মামলার জটিলতা এত ভয়াবহ। মামলা হয় 2004 সালে, চার্জশিট জমা হয় 2020 সালে। কল্পনা করা যায়? আর এই 20টা বছর একজন হাফেজ কোরআন, তার নাম হচ্ছে হাফেজ নাঈম, 20 বছর এই মিথ্যা মামলায় কারাবরণ করেছে। কয় বছর? যদি বলুন কয় বছর? 20 বছর কারাবরণ করেছে। তার সাথে বাঘা বাঘা আসামি ছিল, যাদেরকে আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে। লুৎফুজ্জামান বাবর, তাকে আসামি করা হয়েছে এই মামলায়। এরপরে আরিফুল হক চৌধুরী এই মামলায় আসামি করা হয়েছে। 10 জন আসামির মধ্যে একেবারে প্রথম সারির আসামি যারা, সবগুলোকে বেকসুর খালাস করে দিয়া এই হাফেজ সাহেবরে ফাঁসির রায় ঘোষণা করেছে। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন তো? লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী সহ যে 10 জন বাঘা বাঘা সিনিয়র পার্সনদেরকে আওয়ামী লীগের সময় যাদেরকে আসামি করা হয়েছিল, চার্জশিটে নথিভুক্ত করে নাম দেওয়া হয়েছিল, আদালত তাদের সবার নাম বাদ দিয়ে দিয়েছে। কারণ ক্ষমতায় কে? এখন বিএনপি সরকার কি বিএনপির এমপির মধ্যে কে ফাঁসি দেবে? দেবে না তো। এখন সে মিথ্যা মামলা, তারা বলে মিথ্যা মামলা। তো মিথ্যা মামলা যদি হয়ে থাকে, 9 জন যদি খালাস পায়, এক হাফেজ সাহেব বেচারা কি দোষ করেছে? তাহলে সবার মনের ক্ষোভ আর ক্রোধ সবকিছু মিলাইয়া দেরি হয় একজন হাফেজ সাহেব পেয়ে তার উপর ফাঁসি কার্যকর করা রায় দিয়ে দেওয়া। এটা জুলুম ছাড়া আর কিছু নয়। কথা বলুন, ঠিক কিনা বলেন? কোরআন বলছে খবরদার, খবরদার, ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের উপরেও যদি যায়, আবিল ওয়ালিদাইন, বাপ মার বিরুদ্ধেও যদি যায়, অথবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, ইনসাফ প্রতিষ্ঠা থেকে তোমরা বিরত থেকো না। ভাইরা আমার, আমরা এই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি জুমার মিম্বার থেকে। শুধুমাত্র জুমার মিম্বার নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ যে যেখানে আছেন সব জায়গা থেকে প্রতিবাদের ঝড় উঠাবেন। এই অন্যায় রায় বাংলার জমিনে আমরা মানব না। এই বাংলাদেশের সিস্টেমটা তো এরকম, যদি আপনি আর্জেন্টিনার পতাকা ওড়ান, কেউ আপনাকে জঙ্গি বলবে না। ব্রাজিলের পতাকা ওড়ান, কেউ জঙ্গি বলবে না। পক্ষান্তরে যদি আপনি কালিমার পতাকা উড়াইয়া দেন, পরের দিন
পুলিশ আপনারে খোঁজা শুরু করবে, বলবে আপনি নিঃসন্দেহে কোনো জঙ্গি সংগঠনের সদস্য। ঠিক না ঠিক বলে? মুসলমানদের দেশের চিত্রটা দেখেছেন, ওই চৈতালি এক নিকৃষ্ট হিন্দু, উগ্র হিন্দু মহিলা সারাদিন শাহবাগ চত্বরে এসে দেশের বিরুদ্ধে যা মনে চায় তাই বলে, দেশকে ভাগ করে আলাদা একটা রাষ্ট্র বানিয়ে ফেলল। এদেশে মৌলবাদের কোনো ঠাঁই নাই বলে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে। এত উগ্র কথাবার্তা বলার পরেও তার মধ্যে কেউ জঙ্গিবাদের গন্ধও পায় না, তার বিরুদ্ধে কোনো মামলাও হয় না। ঠিক না ব্যাঠিক জন্য বলে? দাঁড়িয়ে আর টুপিওয়ালারা, বেটা হাফেজ নাইম সাহেব 20 বছর কারাবরণ করেছে, জেল থেকে বের হয়ে দেখে বাবাও মারা গেছে, মাও মারা গেছে, নিরীহ বেচারা জামিনে বের হয়েছে, এখন তার বিরুদ্ধে ফাঁসির রায়টা পর্যন্ত দিয়ে দিয়েছে। 10 জন আসামি 9 জনে বেকসুর খালাস, 1 জনের ফাঁসি। এটার নাম ইনসাফ? একটু যদি বলি এটার নাম ইনসাফ? আপনারা কি সোনার বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশে এইরকম বিচার দেখতে চান? জোর আওয়াজে বলুন, দেখতে চান? আমরা এই ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাই না। যেই বিচার হয় 22 বছর সময় ধরে, 22 বছর লাগে বিচার করতে, এনভায়রনমেন্ট ঠিক নাই। যাকে হত্যা মামলার হত্যা চেষ্টা মামলা করা হয়েছিল সেই লোকটা মরে গেছে আরো বহুত আগে, মানে নর্মাল মৃত্যু হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত সে মরে গেছে, হাড্ডিসার হয়ে গেছে, একেবারে মাটির সাথে মিশে গেছে। ও তাকে হত্যা চেষ্টার মামলা রায় হয় আরো 22 বছর পরে। এটার নাম নাকি আইনের শাসন, এটার নাম আইনের শাসন। এইভাবে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এই জন্য আমরা সবসময় বলি, মানুষের তৈরিকৃত আইন দিয়ে কোনোদিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এর কোনো নজিরা নাই। আইন দিয়ে যদি আপনি মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, সে আইন হবে আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ জাতি গ্রহণ করলে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমরা পারবো না ভাই? ইনশাআল্লাহ সকলে আওয়াজ তুলতে হবে আপন আপন জায়গা থেকে। মানব রচিত আইন দেখতে চাই না, আমরা আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার ধনী কিংবা গরিব এই বিবেচনায় পার্সিয়ালিটি করবে না। ধনী মানুষ বলে তার পক্ষে চলে যাবে, গরিব মানুষ বলে তার বিরুদ্ধে চলে যাবে, এমন যেন না হয়। ওই বসুন্ধরা গ্রুপের মালিক আনবির সাহেবের বিরুদ্ধে মুনিয়া হত্যা মামলা হয়েছিল, মনে আছে আপনাদের? তা আনবিরের কি হয়েছে? আনবিরের কিছু হয়েছে? কিছু হয় নাই, বরং কয়েকদিন পরে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে গেছে। মানে আপনি মানুষ খুন করেন, অসুবিধা কি? আপনি তো শিল্পপতি, পয়সাওয়ালা, আপনার কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে সব গরিবের। আল্লাহ পাক বলছেন, ইয়াকান গানিয়ান আও ফাকিরা, সে ধনী হোক আর গরিব হোক, মনে রেখো আমি আল্লাহ পাক ওদের কল্যাণ কামী। তুমি ইনসাফ প্রতিষ্ঠা থেকে পিছপা হইও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমি আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করতো, আমি ফাতেমার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তার ছেলে মদ্যপান করেছে, বিচার এলো। বিচার আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, 80টা দুর্রা মারো। কয়টা? যদি বলুন কয়টা? 40 থেকে 80টা। বিচারক তার অন্যায় বিবেচনা করে যতটুকুন প্রয়োজন মনে করেন ততটুকুন শাস্তি প্রয়োগ করতে বলা হয়। বলা হলো তাকে 80টা দুর্রা মারা হোক। যখন দুর্রা মারা হচ্ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, তখন যিনি মারছিলেন তিনি আস্তে আস্তে মারছিলেন। মনে মনে ভাবলেন, খলিফার ছেলে, জোরে মারলে একটু ব্যথা পাবে, এটা আস্তে আস্তে মারত। এই জন্য তিনি আস্তে আস্তে মারছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা লক্ষ্য করলেন যে আমার ছেলে খলিফার ছেলে হওয়ার সুবাদে মাইটটা আসতে হচ্ছে। তিনি নিজের হাতে বললেন যে এই চাবুকটা আমার হাতে দাও। যেভাবে আঘাত করছে, আঘাত তো হয় নাই, আমার হাতে চাবুক উঠিয়ে দাও। নিজের হাতে চাবুক উঠালেন, বাকি আঘাতগুলো নিজের হাতে করলেন। কোনো বদনার মধ্যে পাওয়া যায়
সন্তানকে এত সজোরে তিনি আঘাত করেছিলেন যে আঘাতে জর্জরিত হয়ে পরবর্তীতে সন্তানের মৃত্যু ঘটেছে। আল্লাহু আকবার। ইনসাফ পৃথিবীতে মুসলমানরাই দেখিয়েছে। পার্সিয়ালি স্বজনপ্রীতি ইসলামের অনুশাসনের মধ্যে নাই। আর এই অনুশাসনটা ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আছে কপাল পোড়া মুসলমান, সেই অনুশাসনকে বলে যে এগুলা হচ্ছে মধ্যযুগীয় আইন, আমরা আছি আধুনিক যুগ। নাউজুবিল্লাহ পড়েন, এই কথা বলে না? বলে এগুলো হচ্ছে মধ্যযুগীয় আইন, বর্বর আইন, আমরা আছি আধুনিক যুগে। এই আধুনিক যুগের কথা বলার কারণে তো 3 বছরে মেয়েরা ধর্ষিতা হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। 7 বছরে মেয়েরা ধর্ষিতা হয়, 8 বছরে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, গণধর্ষণের শিকার হচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের সময় 3 বছরে শিশুকন্যা ধর্ষিতা হয়েছে, কোনো রেকর্ড নেই। 5 বছরে মেয়ে ধর্ষিতা হয়েছে, জাহিলি যুগের কোনো ইতিহাস নাই। কিন্তু এই আধুনিক তথাকথিত সভ্যতার যুগে এসে 3 বছরে মেয়ে ধর্ষিতা হয়, 7 বছরে শিশুকন্যা ধর্ষিতা হয়। ধর্ষণের পরে টুকরা টুকরা করে হত্যা করে লাশগুলাকে কুকুর বিড়াল দিয়ে খাওয়াই দেওয়া হয়। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহি মিন যালিক। এর নাম নাকি সভ্য সমাজ, এর নাম নাকি আধুনিক সমাজ। মুহররমের আজকের এই 10 তারিখে আমরা এই পণ গ্রহণ করব, জীবনের সকল ক্ষেত্রে আমরা ইনসাফ কায়েম করব, বলেন ইনশাআল্লাহ। সত্য কথা বলা থেকে আমরা কোনদিন পিছপা হব না। আজকে আলেম সমাজের মধ্যেও পার্সিয়ালিটি আছে, দিনদার মানুষের মধ্যেও পার্সিয়ালিটি আছে। এক পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবের মুরিদদেরকে পছন্দ করেন। অন্য পীরের মুরিদ যদি একটু ভুল করে, এটা বিরাট করে ফেসবুকে স্ট্যাটাস লিখে দেয়, বিরাট অন্যায় করে ফেলছে। আর নিজের পীর সাহেব যদি ল্যাংটাও হয়ে যায়, নিজের পীরের বিরুদ্ধে টু শব্দ করেন, ঠিক না ভাই? ঠিক বলেন। ধরে কেউ এক দলের রাজনীতি করে, ইসলামিক দলের রাজনীতি করে, নিজের দলের লোকেরা কুফরি করে, কোনো আওয়াজ নাই। শিরিক করে, আওয়াজ নাই। মিথ্যা কথা বলে, আওয়াজ নাই। ধোঁকাবাজি করে, আওয়াজ নাই। কেন? আমার নিজের দলের লোক, আওয়াজ দিলে তো দলের বিরুদ্ধে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, এই জন্য কথা বলে না। অন্য দলের কেউ কিছু বললে ফেসবুকে দিয়া ভরে ফেলে। এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? এটা জোরে বলুন। তাহলে আমরা কি আল্লাহর এই আয়াতকে মান্য করলাম? আমরা কি আয়াতকে বাস্তবায়ন করলাম? উচিত কি ছিল? কি আমার দলের, কি আমার মতের, সেটা আমি দেখব না। কোরআন যা বলেছে, ইসলাম যা বলেছে, সেটাই আমাকে পালন করতে হবে। যদি এইরকম ন্যায়নিষ্ঠ হতে পারতাম, তাহলে এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম হতো, এই সমাজের মধ্যে সমস্ত জুলুম এবং শোষণ দূরীভূত হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক বলে। আমরা রাষ্ট্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। হাফেজ নাইমের রায় দেওয়া হয়েছে, যে মামলায় 10 জন আসামির 9 জনই বেকসুর খালাস, যে মামলায় 10 জন আসামির 9 জন বেকসুর খালাস হয় আর 1 জনের মৃত্যুদণ্ড হয়, এইরকম হাস্যকর রায় বাংলার জমিন আমরা দেখতে চাই না। আপনারা আইন এবং আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাকে ঠিক রাখুন। এই ধরনের রায় যদি আপনারা বলবৎ রাখেন, তাহলে আইনের প্রতি এদেশের মানুষের আস্থা দিন দিন আরও নষ্ট হয়ে যাবে, যা সমাজের মধ্যে ত্রাসের সৃষ্টি করবে এবং সমাজের মধ্যে বিচারহীনতার একটা সংস্কৃতি আবার তৈরি হয়ে যাবে। মবের কালচার জমিনে তৈরি হয়ে যাবে। আমরা সেই কালচারে ফিরে যেতে চাই না। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর দরবারে তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। একজন ইমাম সাহেবকে তার মুক্তাদিদের ব্যাপারে, রাষ্ট্রপ্রধানকে তার জনগণের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঘরের কর্তাকে তাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। একজন মেম্বারকে তার জনগণের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। একজন স্বামীকে তার স্ত্রী সন্তানের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন। আমরা যেন আমাদের দায়িত্বের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে দেন। জোরে কন্যা আমিন। ভাইরা আমার, এই জন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের আহকাম জমিনে বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। দেখুন আল্লাহ পাক কি বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালভু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা।
যদি এদিক সেদিক একটু কথাবার্তা বলো, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো, মনে রেখো আল্লাহ পাক তোমাদের কর্ম সম্পর্কে সব অবগত আছেন। জমিনবাসীকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু রবকে ফাঁকি দেওয়া যায় না, রবকে ফাঁকি দেওয়া যায় না। ইসলামের মূল আবেদনটা ফলো করতে হবে। ইসলামের আবেদন ফলো করে আমরা নামাজে আসি, আলহামদুলিল্লাহ আমরা রোজাও রাখি। ইসলামের আবেদন ফলো করে আমরা হজে যাই, জাকাত দেই। ইসলামের আবেদনটা ফলো করতে গিয়ে যে সমস্ত বিধানগুলো আমরা পালন করি, তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, 5টা বিষয় তো মৌলিক। এই মৌলিকত্ব ঠিক রাখার সাথে সাথে এই যে এত বড় গ্রন্থ আল কোরআন, হাজার হাজার আয়াত আল্লাহ পাক দিলেন, যে আয়াতগুলো মাঝে মাঝে 2-1টা তেলাওয়াত করে করে আপনাদেরকে শোনাই, সেগুলো মানার দরকার আছে না নাই? কি বলেন ভাই, দরকার আছে না? এই যে আল্লাহ পাক যে এখানে বললেন সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে বললেন। ফরজ, এটা মান্য করা কি ফরজ। নিজের বিরুদ্ধে গেলেও ফরজ, বাবার বিরুদ্ধে গেলেও ফরজ, এমনকি নিজের সন্তানের বিরুদ্ধে গেলেও ফরজ। আর দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গেলে সুন্নত হয়ে যাবে নাকি? না, যিনি অন্যায় করেছেন তার শাস্তি নিশ্চিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস অঞ্চলের গভর্নর ছিলেন। লম্বা সময় দায়িত্ব পালন করার পরে তার ব্যাপারে একটা তদন্ত হলো, তিনি ঠিকমতো দায়িত্ব পালন করেছেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন যে এত সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করেছেন তিনি, যে তার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। তবে 4টি প্রশ্ন এলাকাবাসী তার ব্যাপারে করে। 4টা প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তিনি সকালবেলা অফিসে আসতে দেরি করেন। 2 নাম্বার, জুমার দিন তিনি কারো সাথে জুমা পর্যন্ত সাক্ষাৎ করেন না। এরপরে রাতের বেলায় কখনো এশার নামাজের পরে ফজর পর্যন্ত কারো সাথে দেখা সাক্ষাৎ করেন না। 4 নাম্বার, তিনি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যান, বেহুশ হয়ে যান। এই 4টা গুরুতর অভিযোগ তার ব্যাপারে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে জনসম্মুখে উপস্থিত সকলের সামনে তাকে দাঁড় করিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, সাঈদ, তোমার ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে জবাব দাও। সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি যে কাজগুলো করেছি একমাত্র আল্লাহর জন্য করেছি, মানুষকে দেখানোর জন্য কিছু করিনি। কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছি, অবশ্যই জবাব আমাকে দিতে হবে। আমি সকালবেলা অফিসে আসতে আমার দেরি হয় কেন? আমার ঘরে কোনো খাদেম নাই, কোনো খুদ্দাম নাই, কোনো সহকারী নাই। আমি অসহায় গরিব মানুষ, আমার স্ত্রীও অসুস্থ। সকালবেলা আমি নিজের হাতে খামিরা বানাই, রুটি বানাই, জবগুলা শেষি নিজের হাতে। তাহলে আস্তে আস্তে আমার মোটামুটি দেরি হয়ে যায়, নাস্তা খেয়ে আমি বের হয়ে আসি, এই জন্য সকালবেলা দেরি হয়। জুমার দিনের ব্যাপারে যে অভিযোগটা আমার উপরে এসছে, এর কারণ হচ্ছে আমার গায়ে যে জামাটা দেখতে পান, এই একটা জামা ছাড়া আমার তো কোনো জামা নাই। আমি শুক্রবার দিনে এই জামা সকালবেলা ধুয়ে খালি গায়ে তো মানুষের সামনে যাওয়া যায় না, একেবারে জুমার নামাজে সেই জামাটাই পরে আসি। সুবহানাল্লাহ বলেন। আমার ব্যাপারে 3য় অভিযোগ হচ্ছে রাতের বেলায় আমি কারোর সাথে দেখা করি না। এর পেছনে কারণ, আমি আমার জীবনটাকে 2টা ভাগে ভাগ করেছি। একটা ভাগ করেছি মানুষের খেদমতের জন্য, আরেকটা ভাগ আমি ভাগ করে দিয়েছি মহান রবের সামনে সান্নিধ্যে একাকী সময় কাটানোর জন্য। সারাদিন মানুষের পেছনে সময় দেই, শ্রম দেই, ঘাম ঝরাই, মানুষের বিচার আচার করি। ইশারার নামাজটা হয়ে গেলে সারা রাত আমি রবের সামনে সেজদায় কাটাই দিই। এই জন্য মানুষের সাথে আমি দেখা সাক্ষাৎ করি না। আমার ব্যাপারে 4 নম্বরের অভিযোগ এসছে, মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যাই। এর অভিযোগের কারণটা হচ্ছে এটা বাস্তবতা রয়েছে। আমি তখনও মুসলমান হইনি। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, তখন আমি মক্কাতে আছি, মুসলমান হই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা হত্যা করছিল, মারছিল, যখন তাকে এইরকম 2 হাত বেঁধে তাকে টুকরা টুকরা করছিল, তখন তিনি একটা বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা। আল্লাহ, এর একটা আসামিকে তুমি গুনে রেখো, একটাকেও তুমি ছেড়ে দিও না। রবের সন্তুষ্টি কল্পে সীমাহীন দৃঢ়চিত্তভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন, কিন্তু সত্যের তিনি ত্যাগ করে ঈমান হারা হন নাই। আর সেই বদদুয়া আমার কানে আজও ভাসে। সেদিন আমি দাঁড়িয়ে আনন্দ করেছিলাম, আমি তখন কাফেরদের মধ্যে ছিলাম। আমার আজও ভয় হয়, ওই চিৎকারের আওয়াজ যখন কানে ভাসে, আমার মনে হয়
নাজারিকাল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? এই ভয়ে আতঙ্কে আমি জ্ঞান হারিয়ে ফেলি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান, একজন গভর্নরের জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার আগের একটা ঘটনাকে কেন্দ্র করে পেরেশান হয়ে সেন্সলেস হয়ে যান। আর আমরা কতটা গুনার মধ্যে ডুবে থাকার পরে কি পরিমাণ নিশ্চিত, কি পরিমাণ পরিতৃপ্ত আত্মা নিয়ে ঘুরে বেড়ায়, আমাদের কোনো টেনশন নাই। রাতের বেলায় নামাজ না পড়ে শুয়ে থাকি, সিনেমা দেখতে দেখতে আমরা ঘুমায় যাই, কানের মধ্যে গান শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাই। এ কথা একটাবার চিন্তাও হয় না আজকে যদি সকাল হয় তাহলেই তো আমার জন্য দিন শুরু হবে, সকাল না হলেই তো পরকাল শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক বলে? আমরা কতটা উদাসীন, কতটা গাফেল। এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, আল্লাহ তাআলা যেখানে যতটুকুন দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি একজন ব্যবসায়ী, এখানে আমার ইনসাফ কায়েম করতে হবে। ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়ে হয়তো সাময়িকভাবে কিছু লাভ নেওয়া যেতে পারে, কিন্তু এটা সাময়িক লাভ, বাহ্যিকভাবে মনে হলেও এটা চূড়ান্ত ক্ষতি ছাড়া আর কিছু হবে না। ঠিক কিনা? আমরা মানুষের উপরে এই জুলুমটা করবো না ইনশাআল্লাহ। অনুরূপভাবে ব্যবসায়িক নন, আপনি নর্মাল মুআমালা করেন, তার উপরে জুলুম করবেন না। রাস্তায় চলার পথে কাউকে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না, অহমিকা করবেন না, আত্মগরিমা করবেন না, আত্মীয় স্বজনের সাথে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, প্রতিবেশীকে তাদের হক নষ্ট করবেন না। আর আল্লাহ তাআলা যদি নেতৃত্বের আসন দান করেন তাহলে দায়িত্বটা আরো অনেক বেড়ে যায়। ঠিক কিনা বলেন? তখন তো দায়িত্ব অনেক বেড়ে যায়। তখন সে আমার দলের কর্মী, আমার সাথে চলে, আমার কাছের মানুষ, তার অধিকার বেশি, এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নাই। ইনসাফ জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। আর এই ইনসাফ প্রতিষ্ঠিত করা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার সঠিক জায়গায় তোমরা পৌঁছে দাও, আদায় করা সঠিকভাবে আমানত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দায়িত্বশীল হিসেবে কবুল করেন। জোরে পান আমিন।